মা খালেদা জিয়া, আমি অনেক বড় প্রত্যাশিত ছিলাম, আমাকে আশা দিয়েছিল। পায়ে এখনও দাগ আছে, রড ঢুকে গেছিলো। সবগুলা ছেলেদেরকে নিজের ছেলে মেয়ে মনে করে ওদের পিছনে পিছনে ছিলাম। ধাওয়া পাল্টা ধাওয়া খেয়েছি কতবার, দৌড়াইতে পারি নাই। পায়ে এখনও দাগ আছে, রড ঢুকে গেছিলো, এখনও আছে। আজকে দেখতে রক্ত পড়তেছে, নামাজ পড়তে বসে দেখলাম ওটা শুকাই আবার কাঁচা হয়ে যায়। 2 বছর এটা শুকাচ্ছে না, এমন অবস্থা। তবুও তো আমি বিচলিত হই নাই, পিছু হটি নাই। আমি 4 টার্ম কাউন্সিলর ছিলাম, 25 বছর তো হয়ে গেছে। আবার আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আজকে 27 বছর। দলের কাছ থেকে আমার মা খালেদা জিয়া, আমি অনেক বড় প্রত্যাশিত ছিলাম, আমাকে আশা দিয়েছিল। চলে গেলেন। আশা দিয়ে আমাকে বলেছিল যে আমি তোমাকে 2008-এ মনে হয় ব্যারিস্টার রফিক সাহেব হঠাৎ দাঁড়াই গেল। আমাকে আমার মা জননী আশা দিয়েছিলেন যে তুমি ধৈর্য ধরো, এবার রফিকের বয়স হয়েছে, রফিক সাহেব ব্যারিস্টার রফিক সাহেব উনি করুন, ওনাকে সাহায্য করো, তোমরা উনাকে হেল্প করো, উনারকে তোমারে ভোট দিয়ে, তুমি কাউন্সিলরের অনেক ভোট আছে, এই ভোট দিয়ে ওনাকে উঠাও। 4টা ওয়ার্ডে আমাদের কোনো এমপি তো আসে নাই, 14, 15, 16। তাহলে আমি নারী হয়ে আমি এত দলের জন্য নিবেদিত প্রাণে, দলের জন্য আমি এত স্যাক্রিফাইস করার পরে কেন আমাকে দিবে না? অবশ্যই ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আমি ইনশাআল্লাহ আমি আশা করি আমাকে দল স্যাক্রিফাইস করবেন। এবারে আমি যতটুকু স্যাক্রিফাইস করেছি আমার এই প্রতিদান তো আমি একটু পাবো। আমি একটা কথাই বলেছি যে মানুষ প্রমোশন খোঁজে, ডিমোশন খোঁজে না। আমার তো বয়স শেষে প্রায়, আমার তো একটা আশা থাকতে পারে। আমার এলাকায় সমস্যা হলো যে এলাকায় কিছু ছেলে মেয়েরা উচ্ছৃঙ্খল হয়ে গেছেন। নাম্বার 1, তাদের প্রজন্মে এদেরকে দেখে দেখে আরও কিছু আসতেছে, তারাও ঠিক থাকবে না। আমি প্রথম চাচ্ছি যে এদেরকে পুলিশ দিয়ে, আর্মি দিয়ে কিছুতে কিছু হচ্ছে না। আমার একটা আশা, আবার দেখি না কোনো ওদেরকে ভালোবাসা দিয়ে, আমি মায়ের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে ওদেরকে ঠিক করতে পারি কিনা, আমার এটুকুন আশা। আমি এটা মনে মনে ভাবতেছি, আমি মনে হয় পারবো। প্রতিটি এলাকায় ওদেরকে ডেকে 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 আনি, মনে হয় যেন পারবো ভালোবাসা দিয়ে, এইটুকুন আমি করব। আরেকটা কথা হলো যে উচ্ছৃঙ্খল যেভাবে এই যে রাস্তাঘাটগুলা, কোনো রাস্তাঘাট ঠিক মতে গাড়ি চলতে পারে না, মানুষ জনগণ হাঁটতে পারে না। কেন পারে না? এই যে আমাদের ব্যবসায়ীরা, ছোটোখাটো গরিব ব্যবসায়ীরা, ওরা রাস্তার উপরে দোকান, টং দোকান, রাস্তার উপরে তোমার চকি, ভ্যানের দ্বারা ভ্যান গাড়ি দিয়ে ওরা ব্যবসা আরম্ভ। ওটা যখন সকাল বিকাল যাই দেখতে যাই, আমি মাই খাইতে নিয়ে গেলাম যে তোমরা এইভাবে ব্যবসা করলে তো রাস্তায় মানুষ হাঁটতে পারবে না। তোমরা চকি বসাও দালালদেরকে পয়সা দিয়া, চাঁদাবাজদেরকে পয়সা দিয়া, ওই চাঁদাবাজেরাই তোমাদের কাছ থেকে পয়সা নিয়ে তোমাদেরকে মারে। তার চেয়ে তোমরা এরকম রাস্তা বন্ধ করো না। এখন তখনই ওরা প্রশ্নের এ কথা বলার সাথে সাথে ওরা বলে যে আমাদেরকে আপনারা বসার মতো জায়গা করে দেন, বসার মতো ব্যবস্থা করে দেন, তাহলে আমরা বাঁচবো কী করে? এটা তো অপ্রিয় সত্য কথা। ওরা গরিব মানুষ, ওরা যাবে কোথায়? ওরা 2-4 পয়সা রুজি রোজগার করে সংসার চালায়, সংসার চালাবে কী করে? ওদেরও তো সংসার আছে। আমি তো আশা করতেছি যে ওদেরকে বিনা চাঁদায় যেন ব্যবসাটা করার ব্যবস্থা করে দিতে পারে। এদেরকে আমরা চাচ্ছি রাস্তা থেকে সরিয়ে ওদের জন্য এটা জায়গার ব্যবস্থা করার জন্য। আমি যদি ইনশাআল্লাহ এই নারী হয়ে যদি এই কাজটা করার জন্য আমার মন্ত্রীদের, পুরুষ এমপিদের ধারে ধারে যাই, ওদেরকে হাতে করে নিয়ে যদি নামি, ইনশাআল্লাহ আমি কামিয়াব হব, সাকসেস হতে পারবো ইনশাআল্লাহ। যে আমার আশা, আমার মন বলে। আমাদের খুব আদরের, ভালোবাসার, শ্রদ্ধেয় তারেক রহমান, আমাদের এই প্রধানমন্ত্রী, এই সদ্য প্রধানমন্ত্রী হয়ে আসছেন উনি। ওনার কাছে তো আমাদের আশা অনেক অনেক আশা, তবে মনে হচ্ছে আমাদের এই আশা বাস্তবায়িত হবে।